সংসদের সভাপতি, আরো আছে তো, আরো আছে না কি, দৈনিক এটা সাপ্তাহিক সেবা পত্রিকার সম্পাদক, আমাদের অনল বর্ষী বক্তা, বিপ্লবী নেতা জনাব শ্রী শ্যামল কুমার ভৌমিককে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। অ্যাসোসিয়েশনের হীরক জয়ন্তী এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত লওয়াস লেভেলের অ্যাসোসিয়েশন, নৌযান শ্রমিক ফেডারেশন সহ অন্যান্য সেক্টরের শ্রমিক ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে অনেক কথা শুনেছেন, আমি ওই দিকে যাব না। আমি শুধু আমাদের এই সংগঠনের আত্মবিশ্লেষণের একটি ছোট্ট কথা বলবো। সেটা হলো এই, কি এমন এক জাদু আছে যাতে সকল দল মত নির্বিশেষে সকল সংগঠনের শ্রমিকরা একটি সংগঠনের পতাকা তোলে ঐক্যবদ্ধ হতে পারে। নানান সংগঠনের সমর্থক আছে, দলনী আছে, কর্মী আছে, কিন্তু যখন শ্রমিক প্রশ্ন আসে, নৌযান শ্রমিক প্রশ্ন, তখন তারা আর কোনো দল মতে নাই, তারা নৌযান শ্রমিক। এই যে তাদের পরিচয়, এই জায়গাতে তারা এক কাটটা আজকে 60 বছর, 60 বছরে অনেকের পারিবারিক জীবনও ভেঙে যায়, দুইজনের সম্পর্ক, আর সেখানে হাজার হাজার শ্রমিক একটি সংগঠনের পতাকা তলে একটি মানুষের আদর্শকে অবলম্বন করে লড়াই সংগ্রামের পথে এগিয়ে চলেছে। এই বোধটা আপনাদের জাগ্রত করতে হবে, আরো জাগ্রত করতে হবে। প্রতাপ ভাই শুধু এইটাই করেন না, আপনারা ইতিমধ্যেই শুনেছেন বহু শ্রমিক সংগঠন আছে, এখানে রাবার শ্রমিক আছে, চা শ্রমিক আছে, কাতার শ্রমিক আছে, বহু রকমের শ্রমিক আছে। আপনাকে আমাদের এক ভাই বলেছেন 7 কোটি 70 লক্ষ শ্রমিক আছে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক শ্রমিক কতজন আর অপ্রাতিষ্ঠানিক কতজন? আমরা প্রাতিষ্ঠানিক যে সব মানে শ্রমিক আছে তাদের কথা বলছি, কিন্তু এর বাইরে যে শ্রমিক আছে যার কোনো প্রতিষ্ঠান নাই, এই শ্রমিকদের সাথে তারও কিন্তু সম্পর্ক রয়েছে। এদের যদি শ্রমমূল্য বাড়ে তারও বাড়তে হবে। এই বোধ যদি আমরা জাগ্রত করতে পারি, তাহলে আমাদের প্রধান ভাই আমাদেরকে যে আদর্শের কথা শিখিয়ে গেছেন, যে সাংগঠনিক ভাবে আমাদেরকে একত্র থাকতে, একটা হতে, মনোনীত হতে সাহায্য করে গেছেন, সেই পথে আমরা এগিয়ে যাবো। প্রধান ভাই বলতেন যে সবসময় 5টা ডব্লিউর কথা মনে রাখবে, এই যে 5টা কথা, অর্থাৎ এখানে এই 5টা ডব্লিউর ভেতরে সমস্ত প্রশ্নের উত্তর আছে। আর একটি কথা, উনি শুধু শ্রমিক আন্দোলন, শ্রমিকদের এই মজুরি বৃদ্ধির আন্দোলন শুধু করেন নাই, উনি ওনার একটা অনেক বড় বক্তব্য ছিল। এই বক্তব্যের কথা উনি যেতে যেতে হয়তো তার এই সারা জীবনের যে কষ্ট করেছেন, যে লাঞ্ছনা ভোগ করেছেন, জেল খেটেছেন, পালিয়ে গেছেন, পালিয়ে থাকতে হয়েছে, এই সমস্ত কারণে এক সময় দুরারোগ্যে ঢুকে আক্রান্ত হয়ে থাকতে হয়েছে। যাই হোক, এই যে এখন এখানেই আপনাদের বলে গেল যে 30,000 টাকা বেসিক ধরা হয়েছে, এটাও হবে না, আগে হয়তো 40-50 বলতে হবে। কেন? 40-50-60-70-1 লক্ষ টাকা, যেখানে আপনারা 220 টাকায় সন্তুষ্ট ছিলেন এক সময়। তার মানে কি, এই রাষ্ট্র আপনাকে ওর তালেটা নিয়ে যাচ্ছে, আপনাকে আরো শোষণ করছে, আরো শোষণ করছে। তাই আমাদের মনসুর হাবিব ভাই যেটা বলেছেন যে আপনাদের রাষ্ট্র কায়েম করতে হবে, প্রতাপ ভাইয়ের এইটাই ছিল চূড়ান্ত লক্ষ্য।